স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এএনএম জিএনএম 2024 সংক্রান্ত বিষয়ে ডিসকাস করা হবে, তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে। এখানে কোন কোন এনটিএসে ফার্স্ট ইয়ার থেকে হস্টেল প্রোভাইড করা হয়, সেকেন্ড ইয়ার থেকে থার্ড ইয়ার থেকে করা হয়, সমস্ত বিষয়গুলি তুলে ধরা হবে। পাশাপাশি চয়েস ফিলিং কিভাবে করবে, কারণ কাউন্সেলিং সম্ভবত তোমাদের অক্টোবর মাসেই কিন্তু শুরু হতে চলেছে, অর্থাৎ এই অক্টোবরের মধ্যেই কিন্তু কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হতে চলেছে। কাউন্সেলিংয়ের আগে চয়েস ফিলিং বিষয়টা তোমরা জেনে রাখবে। কিভাবে কাউন্সেলিং হয় অলরেডি আমি ভিডিও দিয়েছি, প্রিভিয়াস ভিডিওতে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপ কিন্তু এক্ষেত্রে মেনশন করা রয়েছে। কাউন্সেলিংয়ের যে প্রসেস সেটা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে। এবার প্রশ্ন হচ্ছে যে চয়েস ফিলিং তোমরা কিভাবে করবে, কলেজ কিভাবে সাজাবে, খুবই গুরুত্বপূর্ণ। কারণ কোনো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে এক্ষেত্রে 5000 জিএমআর, আবার কোনো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে 10,000 জিএমআর, 10,000 জিএমআর, আবার কোনো স্টুডেন্ট র্যাঙ্ক করেছে 15,000 জিএমআর। প্রত্যেকের জন্য কি চয়েস ফিলিং এক হবে? এটা কখনোই এক হতে পারে না, কারণ যে 5,000 র্যাঙ্ক করেছে তার জন্য চয়েস ফিলিংটা তুলনামূলক ডিফারেন্ট হবে, কারণ তার টার্গেট থাকবে যে সেরা পশ্চিমবঙ্গের সেরা ইনস্টিটিউট যেগুলি রয়েছে সেগুলোতে সুযোগ পাওয়ার। যে 10,000 র্যাঙ্ক করেছে বা যে 15,000 র্যাঙ্ক করেছে তাদের কিন্তু প্রথমের দিকে, যেমন ধরো এসএসকেএম হসপিটাল, কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ, পাশাপাশি হচ্ছে এক্ষেত্রে এনআরএস মেডিকেল কলেজ, সাগর দত্ত, এই যে প্রথম সারির যে মেডিকেল কলেজগুলি বা কলকাতায় রয়েছে সেগুলিতে কিন্তু চান্স এই প্রথম 5,000-এর মধ্যে কিন্তু রয়েছে। কিন্তু যারা 20,000, 25,000, 30,000 র্যাঙ্ক করেছো, ইভেন 40,000, 50,000, তারা কিভাবে এক্ষেত্রে কলেজ সাজাবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ কলেজ সাজানোটা পুরোটাই নির্ভর করছে তুমি যেভাবে, বিগত বছরে দেখা গিয়েছে যে অনেক ক্যান্ডিডেট ভালো রেজাল্ট করার পরও, ভালো জিএমআর র্যাঙ্ক করার পরও কিন্তু কলেজ সেইভাবে সাজাতে পারেনি, তার ফলে কিন্তু সেরা কলেজ কিন্তু সে পায়নি। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু নির্ভর করছে তুমি কিভাবে কলেজ সাজাচ্ছ, সম্পূর্ণ বিষয়টা তার ওপর কিন্তু নির্ভর করছে। তাই প্রত্যেকে বিষয়টা কিন্তু অ্যালার্ট থাকবে যে কিভাবে কলেজ সাজাবে এবং কাউন্সেলিং কিভাবে হবে, অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি একটা জাস্ট তোমাদের ধারণা এক্ষেত্রে দিয়ে দিচ্ছি। এএনএম জিএনএম 2024 জিএনএমের ক্ষেত্রে আমি ধারণাটা দিচ্ছি, চয়েস ফিলিং জিএনএমে এক্ষেত্রে কিভাবে তোমরা কলেজগুলিকে পরপর সাজাবে। যারা ভালো রেজাল্ট করেছো তারা এইভাবে সাজাতে পারো, বাকিটা তোমার বিষয়। যদি তোমার বাড়ির কাছাকাছি কোনো এনটিএস থাকে সেটাও তুমি দিতে পারো। এসএসকেএম এনটিএস, এনআরএস এনটিএস, আরজিকর এনটিএস, বারাসাত, সাগর দত্ত, তার পাশাপাশি কৃষ্ণনগর এনটিএস, বর্ধমান এমসিএইচ এনটিএস, বসিরহাট এনটিএস, বাঁকুড়া সম্মিলনী এনটিএস, ঘাটাল এনটিএস, লালগড় এনটিএস, এইচসি মুখার্জি এনটিএস, দেবেন মাহাতো এনটিএস, নর্থ বেঙ্গল এনটিএস, সিউড়ি এনটিএস, চুচুড়া এনটিএস, মেদিনীপুর এনটিএস, রঘুনাথপুর এনটিএস, তার পাশাপাশি হচ্ছে মুর্শিদাবাদ এনটিএস, কোচবিহার এনটিএস। এইভাবে পরপর সমস্ত যতগুলি, আমি আপাতত 20টা সাজিয়ে রেখেছি, এইভাবে পরপর তোমরা যতগুলি এনটিএস থাকে, ইভেন তোমার যদি মনে হয় কোনো প্রাইভেট ইনস্টিটিউটকে এই লিস্টে রাখা, সেই লিস্টেও তুমি কিন্তু রাখতে পারো। অর্থাৎ গভর্নমেন্টের সঙ্গে সঙ্গে তুমি প্রাইভেট এক্ষেত্রে অবশ্যই রাখতে পারো। অলরেডি একটা ভিডিও আমি করে দিয়েছি যারা দূরে র্যাঙ্ক করেছো, যেমন 25,000 যাদের মেনলি র্যাঙ্ক করেছো, বা অনেকে রয়েছো 35,000, 35,000 যারা র্যাঙ্ক করেছো, তারা কোন কোন এনটিএসগুলিকে বা কোন কোন ইনস্টিটিউটকে প্রথমে রাখবে অলরেডি একটা ভিডিও করে দেওয়া হয়েছে। ভিডিওটি অবশ্যই দেখে নেবে যারা দূরে র্যাঙ্ক করেছো, ভিডিওটি চ্যানেলেই রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এটা দেখে নেবে। যারা দূরে র্যাঙ্ক করেছো, যাদের র্যাঙ্ক ভালো হয়নি, তারা কিভাবে এনটিএস সাজাবে, কোন কোন এনটিএসকে রাখবে এবং এখানে গোপন ট্রিক্স কী কী রয়েছে, সমস্ত বিষয়ে কিন্তু এই ভিডিওটি করা হয়েছে। এই ভিডিওটি প্রত্যেককে দেখে নেওয়ার জন্য অনুরোধ করছি, চ্যানেলেই রয়েছে। ভিডিওটার লিঙ্ক এক্ষেত্রে আমি কমেন্ট বক্স সেকশানে দিয়ে দেবো, আর ডাইরেক্ট চ্যানেলে প্রবেশ করলে তোমরা এই ভিডিওটা দেখে নেবে অবশ্যই। পাশাপাশি তোমাদের জানাবো, পাশাপাশি তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা হস্টেল নিয়ে জানতে চেয়েছো। বিগত বছরগুলিতে যে নিয়ম বলবৎ ছিল
বা যে নিয়ম অ্যাকচুয়ালি কার্যকর ছিল সেই নিয়ম অনুসারে ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ারে কোন কোন এনটিএসে হস্টেল অ্যাভেলেবেল দিয়ে থাকে। ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু হস্টেল প্রোভাইড করে থাকে। এক্ষেত্রে যে লিস্টটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে এসএসকেএম, ইএসআই, মানিকতলা। তবে এবছরে চেঞ্জ হতে পারে, এগুলো বিগত বছরের, এবছর থেকে কিছু চেঞ্জেস হতে পারে। দেখা গেল যে অনেক এনটিএসে ফার্স্ট ইয়ার থেকে দিল না, আবার অনেক এনটিএস ফার্স্ট ইয়ার থেকে দিচ্ছে। এটা সম্পূর্ণ এনটিএস ওপর নির্ভর করছে। চিত্তরঞ্জন এনটিএস, তার পাশাপাশি লেডি রাফরিন এনটিএস, ইএসআই কলকাতা, মুর্শিদাবাদ এমসিএইচ, জেএনএম কল্যাণী, বাঁকুড়া সম্মিলনী, এমআর বাঙ্গুর, লালবাগ এনটিএস, দার্জিলিং ডিএইচ এনটিএস, কালিম্পং ডিএইচ এনটিএস, ডিএম গভর্নমেন্ট এনটিএস। এই সমস্ত এনটিএস এছাড়াও আরও কিছু এনটিএস রয়েছে যেগুলি মূলত, কারণ এগুলি বিগত বছরের ট্রেন্ডস, এর মধ্যে আরও কিছু নতুন নাম সংযোজন হতে পারে যেগুলি ফার্স্ট ইয়ার থেকেই কিন্তু হস্টেল প্রোভাইড করছে। এর সঙ্গে আরও কিছু অ্যাডিশনস হতে পারে, সেটা তোমরা যখন কাউন্সেলিং প্রক্রিয়াতে যাবে তখন ভালোভাবে জেনে নেবে। পাশাপাশি তোমাদের জানাবো জিএনএম সেকেন্ড ইয়ারে কোন কোন এক্ষেত্রে এনটিএস হস্টেল প্রোভাইড করে। জিএনএম সেকেন্ড ইয়ারে কোন কোন এক্ষেত্রে হস্টেল প্রোভাইড করে, কোন কোন এনটিএস। বালুরঘাট এনটিএস সেকেন্ড ইয়ারে করে, আরজিকর সেকেন্ড ইয়ার, এনআরএস সেকেন্ড ইয়ার, বসিরহাট এক্ষেত্রে সেকেন্ড ইয়ার থেকে করা হয়, ঝাড়গ্রাম। আর থার্ড ইয়ারে শুধুমাত্র হস্টেল প্রোভাইড করা হয় ঘাটাল এনটিএস, সাগর দত্ত এনটিএস, জলপাইগুড়ি এনটিএস। এগুলি কিন্তু মূলত হস্টেল প্রোভাইড করে থার্ড ইয়ারে, থার্ড ইয়ার থেকে কিন্তু হস্টেল প্রোভাইড করা হয়। পাশাপাশি তোমাদের জানাবো একটা বিষয়, সেটা হচ্ছে যে এক্ষেত্রে পাশাপাশি তোমাদের জানাবো দুর্গাপুজোর পর এবং লক্ষ্মী পুজোর পরে আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে। অর্থাৎ 2025-এর যে সকল ক্যান্ডিডেট এবছরে যারা সুযোগ পেলে না, 2025-এ যারা নার্সিং এক্সাম, এএনএম জিএনএম নার্সিং এক্সামে বসতে চাইছো, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। আমাদের অনলাইন ক্লাস কিন্তু লক্ষ্মী পুজোর পর থেকে শুরু হয়ে যাবে। নার্সিং যদি তোমার স্বপ্ন হয়ে থাকে, বাড়িতে বসেই তুমি এএনএম জিএনএম অনলাইন ক্লাস, কোচিং ক্লাস করতে পারবে। গুগল মিটের সাহায্যে ক্লাস করানো হবে। অনলাইন ক্লাস এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা বাড়িতে বসে অনলাইনে প্রস্তুতি তুমি নিতে পারবে। এক্ষেত্রে তোমরা যারা যোগাযোগ করতে চাইছো ডাইরেক্ট ফোন বা এক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করে নেবে। এক্ষেত্রে যে নাম্বারটি হলো সেটা হচ্ছে 7384298457, 7384298457। শুধুমাত্র 2025-এ যারা এএনএম জিএনএম নার্সিং পরীক্ষা দিতে চাইছো তাদের উদ্দেশ্যে, বাড়িতে বসে যারা অনলাইনে ক্লাস করতে চাইছো তাদের উদ্দেশ্যে। এবং আমাদের যে কোর্স ফি রয়েছে সেটা সারা বছরের জন্য, অর্থাৎ যখন থেকে ক্লাস শুরু হবে আপ টু তোমার যত দিন পর্যন্ত এক্সাম না হচ্ছে ততদিন পর্যন্ত তুমি কিন্তু এই ক্লাসে পার্টিসিপেট করতে পারবে, ক্লাসে অংশগ্রহণ করতে পারবে, ক্লাস করতে পারবে। সেটা মাত্র রাখা হয়েছে, মাত্র আমাদের যে টিউশন ফিস সেটা হচ্ছে 1200 টাকা ওয়ান টাইম, অর্থাৎ একবারই তোমাকে দিতে হবে এবং সেটা কিন্তু 1200 টাকা। অর্থাৎ এই 1200 টাকার মাধ্যমে তুমি সারা বছর ক্লাস করতে পারবে। এটা কিন্তু খুব সীমিত সময়ের জন্য অফার, কারণ পরবর্তী ক্ষেত্রে এটা কিন্তু ইনক্রিজ হবে। অর্থাৎ আপাতত এখন 1200 টাকা এবং লক্ষ্মী পুজোর পর থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে এএনএম জিএনএম 2025-এর উদ্দেশ্যে। যারা ক্লাস করতে চাইছো তারা অবশ্যই যে নাম্বারটি, ফোন নাম্বারটি দেওয়া হলো সেই নাম্বারে যোগাযোগ করবে প্রত্যেকে। এএনএম জিএনএম 2025-এর যে ব্যাচ সেটা কিন্তু শুরু হতে চলেছে লক্ষ্মী পুজোর পর থেকে। যারা এবছর ভালো র্যাঙ্ক করনি, যারা নেক্সট ইয়ারে আবার এক্সামে বসতে চাইছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করো বন্ধুদের উদ্দেশ্যে, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা অনলাইনে ক্লাস করতে চাইছো তারা অবশ্যই এখানে 7384298457 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ বা ডাইরেক্ট কল করে নেবে।
এই মুহূর্তে রেজিস্ট্রেশন শুরু হয়েছে, বাড়িতে বসে তোমরা অনলাইনে ক্লাস করতে পারবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কাউন্সেলিং সংক্রান্ত যে কোনো তথ্য সম্পূর্ণ ফ্রিতে গাইডেন্স পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এবং তোমাদের নিজেদের র্যাঙ্ক কত হয়েছে, জিএমআর র্যাঙ্ক এবং কাস্ট ক্যাটাগরির র্যাঙ্ক কত হয়েছে অবশ্যই কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।